এই অঙ্কটা তোমরা দেখো, সেকেন্ডে উত্তর করতে পারবে। সেকেন্ডে মানে সেকেন্ডে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। জাস্ট এক ঝলক একটু দেখে নাও। দেখো বুলেট একটি বলেছে, একটি বুলেট হচ্ছে কাঠের ব্লকে 6 সেমি প্রবেশ করার পর বেগ হচ্ছে গিয়ে অর্ধেক হয়েছে, আর কতটা দূরত্বে যাওয়ার পর থেমে যাবে। এই ধরনের অঙ্ক তোমরা পরীক্ষাতে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো একদম সেকেন্ডের মধ্যেও অঙ্ক করতে পারবে। খুব সুন্দর একটা ট্রিক্স দেখো। এখানে হচ্ছে কি অর্ধেক বলেছে, তো একে 6 দিয়ে তুমি ডিভাইড করবে 3 দিয়ে। কেন? প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে দেখাবো, সূত্রটাও বোঝাবো। দেখো সেকেন্ডের মতো উত্তর কত, 2 সেকেন্ড, বাস এতটুকুই সময় লাগবে তোমার অঙ্কটা করার জন্য। শুধুমাত্র তোমার এতটুকুই তোমাকে সময় দিতে হবে। ঠিক আছে? তো বিষয়টা কি করে হলো, বিষয়টাকে বোঝো, এবং আরো কতগুলো এক্সাম্পল নিয়ে, বিভিন্ন রকম এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বোঝাবো। দেখো খুব মজার বিষয়। দেখো যখন একটি বুলেট হচ্ছে গিয়ে এত দূরত্বে গিয়ে অর্ধেক যখন বেগ হারাবে, তখন যে দূরত্বটা গেল তাকে হচ্ছে সিম্পল ভাবে তুমি 3 দিয়ে ডিভাইড করে দাও। সিম্পল ভাবে 3 দিয়ে ডিভাইড করে দাও, উত্তর চলে আসবে। 6 সেমি গিয়েছিল, তোমার 3 দিয়ে ডিভাইড করেছো, 1 সেকেন্ডে তোমার উত্তর বেরিয়ে গেল কত, 2 সেন্টিমিটার উত্তর বেরিয়ে গেল। সিম্পল শর্ট। ঠিক আছে? তো এইবার সূত্রটাকে যদি ভালোভাবে যদি বোঝো, সূত্রটাকে কিভাবে করবে, যে মনে করো কতটুকু দূরত্ব যাবে, কি আছে, এস এক্স ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস এন। এবার তোমাদের তো প্রশ্ন রাখতে পারে, এখানে অর্ধেক দেওয়া আছে, অর্ধেক বেগ হারায়, এই ব্যাপারটা তো নাও থাকতে পারে। ঠিক আছে, 1/3 হলো, 1/4 হলো, এরকমও তো হতে পারে। সব জায়গায় যে অর্ধেক থাকবে সেটা তো নাও হতে পারে। তখন কি করবে? তখন আসবে আমাদের হচ্ছে কি এই সূত্রটা আসবে, x ইকুয়ালস টু কি আসবে, s ডিভাইডেড বাই n স্কয়ার হচ্ছে কি -1 থাকবে। s মানে হচ্ছে কি আর কতটা দূরত্ব, কতটা দূরত্ব গিয়ে বেগটা কমে গেল, বেগ কত হলো, সাপোজ মনে করো 1/n গুণ হলো বেগ। বেগ কত হলো, আগে যা ছিল তার থেকে 1/n গুণ হলো। তখন n এর মানটা হচ্ছে নিচের সংখ্যাটা। যদি তোমার মনে হয় যে বলেছে অর্ধেকে যাওয়ার পর, বা মনে করো সাপোজ 16 সেন্টিমিটার গিয়ে বেগ হলো কত, বেগ বলেছে 1/3, তার মানে n এর মান কত হলো, n এর মান হলো 3। ঠিক আছে? এবং তোমার আর কতটা দূরত্ব যাবে সেটা কি করে বের করবে, সেটা হবে তোমার x ইকুয়ালস টু দিয়ে s বাই m স্কয়ার মাইনাস 1। চলো কতগুলো অঙ্ক করি, অঙ্ক করে বুঝিয়ে দিই ব্যাপারটা। একটি বুলেট 15 সেমি ঢোকার পর অর্ধেক হলো, আমরা ডাইরেক্ট অর্ধেক বলেছে, তো ডাইরেক্ট 3 দিয়ে ডিভাইড করলেই তো উত্তর হয়ে যাবে, 5 হয়ে যাবে। কিন্তু সূত্রটাকে বোঝার জন্য তুমি কি করবে, x ইকুয়ালস টু কিভাবে বের করব আমরা, 15 ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1। n মানে কত, এখানে 2 আছে, তো 2 স্কয়ার মাইনাস 1, 2 স্কয়ার মাইনাস 1 করলে কত আসবে তোমার, 4 মাইনাস 1, 4 মাইনাস 1 করলে 3, দ্যাট মিন্স আমাদের এখানে কত আসলো, উত্তরটা 5 আসলো। ঠিক একই রকম ভাবে বুলেট 24 সেমি ঢোকার পর অর্ধেক বেগ হারালো, 24 সেমি ঢোকার পর অর্ধেক বেগ হারালো, তোমার আর কতটা দূরত্ব যাবে, এটার ক্ষেত্রে কি করবে, অর্ধেক বলেছে তো, তার মানে 24 কে তুমি 3 দিয়ে ডিভাইড করে দিতে পারো যদি অর্ধেক বলে থাকে। তার মানে কত আসলো, 8 সেন্টিমিটার আসলো। থামার আগে মোট অতিক্রান্ত দূরত্ব কত বলেছে, যে আর কতটা দূরত্ব গিয়ে থামবে সেটা জিজ্ঞাসা করেনি, জিজ্ঞাসা করেছে মোট অতিক্রান্ত দূরত্ব কত। তখন কি হলো, আগে কত গিয়েছিল, আগে গিয়েছিল তোমার 24 সেন্টিমিটার, আরো কতটা যাবে, 8 সেন্টিমিটার। তারপরে টোটালে গিয়ে 24 প্লাস 8 সেন্টিমিটার গিয়ে কত হলো তোমার, 32 সেন্টিমিটার হলো। এইবার আসো এটাতে, এটাতে দেখো 1/3 বলেছে, যেটা তোমাদের বলছিলাম, যেটা যদি অন্যরকম থাকে 1/3 থাকে, 1/4 থাকে, তখন কি হবে। তখন দেখো এখানে 8 সেন্টিমিটার ঢোকার পর বেগটা কত হয়ে গেল, 1/3 হয়ে গেল। তো 1/3 যদি বেগ যদি হয়ে যায়, তখন কি সূত্র করবে, x ইকুয়ালস টু 8 ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1। n কত আছে এখানে, 3, 3 এর স্কয়ার মাইনাস 1, তার মানে কত হলো, 3 স্কয়ার মাইনাস 1, তো 9 মাইনাস 1, তো 9 মাইনাস 1 করলে কত আসবে তোমার, ডিভাইডেড বাই 8 আসবে, 8 ডিভাইডেড বাই 8, দ্যাট মিন্স আনসার কত, 1। আর কতটা যাবে, 1 সেন্টিমিটার যাবে। একদম সহজ, সেকেন্ডে উত্তর বেরিয়ে যায়, দেখা মাত্র উত্তর করতে পারবে। ঠিক আছে? দেখা মাত্র উত্তর করতে পারবে। তবে তোমাদের জন্য তো এগুলো রইলো, এই 3টে অঙ্ক দিলাম। টাস্ক 1, বুলেটটি 12 সেমি প্রবেশ করে অর্ধেক বেগ হারালো, আর কতটা পথে যাবে। তারপর 30 সেমি গিয়ে অর্ধেক বেগ হারালো, মোট দূরত্ব কত হবে। এবং 15 সেমি যাওয়ার পর 1/4 হলো, ঠিক আছে, 1/4 হলো বেগ, আর কতটা দূরত্ব যাবে। তোমাদের জন্য কমেন্ট করো, 3টের উত্তর লিখে কমেন্ট করো। ফার্স্ট,